আসসালামু আলাইকুম। ডু আর ডাই ম্যাচে বাংলাদেশ পারলে তো 11 জনের 11 জনই পরিবর্তন করে ম্যাচটা জয়ের জন্য। দেখুন, বাংলাদেশ টিমের 11 জনই কিন্তু ক্যাপেবল। আমি কাউরে কিন্তু না যে এ খারাপ প্লেয়ার বা এ চলে না এমন আমি কাউরে দৌড়ে দিচ্ছি না। যদিও সবার ফর্ম ঠিক নাই, তারপর আমি কাউরে এইভাবে দৌড়ে দিচ্ছি না। কিন্তু এটা তো আর ফুটবল না যে আপনি 11 জনের 11জনই পরিবর্তন করে নতুন করে আবার টিম না হবেন। এটা তো 25 জনের টিম না, এটা তো মাত্র 15 জনের টিম। আপনি সর্বোচ্চ 4 জন পরিবর্তন করতে পারবেন, যে আগের একাদশ থেকে সর্বোচ্চ 4 জন পরিবর্তন করার সম্ভাবনা আছে। কিন্তু আমি মনে করতেছি সেই 4 জনও পরিবর্তন হবে না। সর্বোচ্চ পরিবর্তন হলে 2টা পরিবর্তন আসতে পারে, ব্যাটিং এবং বোলিং এ 2টা পরিবর্তন আমি দেখতে পাচ্ছি। তো আসুন, আপনার সাথে আমার মতামত মেলে কিনা সেটা অবশ্যই জানাবেন কমেন্টে, এবং আসুন দেখে নিই আজকের একাদশ কেমন হইতে পারে এবং কে হইতে পারে আজকে ম্যাচের টার্নিং পয়েন্ট। দেখুন, আজকে ওপেনিং এ তো আমাদের ফিক্সড, ওপেনিং এ সৌম্য তানজিৎ এই 2জন তো ফিক্সড, এই 2জনের বিকল্প আপাতত নাই। আরেকজন যে আছে পারভেজ হোসেন ইমন আছে, তো তিনি কতটুকু ম্যাচ খেলার সুযোগ পাবে আমি জানি না, তিনি আদৌ সুযোগ পাবেন কিনা চ্যাম্পিয়ন্স ট্রফি সেটা আমি জানি না। তবে আমি যেটুকু দেখতে পাচ্ছি যে সৌম্য যতই ফিট না থাকুক তারপরেও তিনি ওপেনিং হিসেবে প্রথম চয়েস। তো সৌম্য এবং তানজিদ হাসান তামিম এই 2জন ওপেনিং করতেছে, এবং 3 নম্বরে আমাদের ক্যাপ্টেন যথারীতি নাজমুল হোসেন শান্ত, তিনি তো থাকবেনই। কারণ হচ্ছে তিনি যতই বাজে ক্যাপ্টেন্সি করুক, যতই রান্না থাকুক, তারপর অটো চয়েস হিসেবে তিনি থাকবেনই, কারণ তিনি ক্যাপ্টেন ছাড়া তো আর খেলা যাচ্ছে না। তো তাতে করে তিনি থাকবেন। আশা করি নাজমুল হোসেন শান্ত আজকে একটা ভালো ইনিংস খেলে সবার জবাব দিবে, সেই আশায় আমরা থাকতেছি। তো এরপরের নাম্বারটা মেহেদী হাসান মিরাজের, নাম্বার 4 নাম্বারটা হচ্ছে মেহেদী হাসান মিরাজের। তিনি নাম্বার 4-এ খেলবেন। আগের ম্যাচে অবশ্য ভালো খেলতে পারেনি নাম্বার 4-এ, বিগত একটা সিরিজে তিনি নাম্বার 4-এ নেমে খুব ভালো একটা ইনিংস খেলেছে কয়েকটা। তো আজকেও তিনি নাম্বার 4-এ খেলতেছেন। এবং নাম্বার 5, এখানে কিন্তু একটা বড় একটা কিন্তু আছে। কারণ হচ্ছে এখানে মুশফিকুর রহিম আগের ম্যাচে নেমেছিল এবং তিনি কিন্তু গোল্ডেন ডাক মেরেছে। মুশফিকের সম্প্রতি পারফরমেন্স কিন্তু খুব ভালো না, বিপিএলও বেশ ভালো খেলতে পারেনি, এর আগে ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও বেশ ভালো যায়নি। তাতে করে মুশফিকের এই নাম্বার 5-এর অবস্থান নিয়ে কিন্তু টানাপোড়েন শুরু হয়ে গেছে। যদিও তিনি অভিজ্ঞ এবং কিপার ব্যাটসম্যান, তারপরেও কিন্তু তার এই জায়গাটা কিন্তু নিশ্চিত না। এইখানে কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদের ঢোকার সম্ভাবনা প্রবল আছে মুশফিকুর রহিমের জায়গায়, কিন্তু আমি তারপরেও মুশফিকুর রহিমের এই জায়গাটা আমি দেখতেছি যে অপরিবর্তিত থাকবে। এবং নাম্বার 6, গতকাল নাম্বার 6-এ তাহিদ হৃদয় নেমে কিন্তু 100 করছে, যেটা তার ক্যারিয়ারের প্রথম 100, এবং দুর্দান্ত ইনিংস। তিনি পায়ে ব্যথা হয়ে কাতরাচ্ছে, তারপরও কিন্তু দেশের জন্য, দলের জন্য তিনি উঠে দাঁড়িয়ে কিন্তু 100টা মারলেন। কিন্তু তাহিদ হৃদয় আজকেও একটা ভালো ইনিংস খেলার প্রত্যয় জ্ঞাপন করেছেন, এবং আমরাও চাই যে তিনি অবশ্যই একটা তার বেস্ট ইনিংস আজকে খেলুক, এবং তাহিদ হৃদয় খেলতেছেন অবশ্যই। এবং নাম্বার 7 পজিশনে আপনার জাকির আলী অনিক, নাম্বার 5-এ মেবি তাহিদ হৃদয় নেমেছিল, নাম্বার 6-এ মুশফিকুর রহিম নেমেছিল। টিম ম্যানেজমেন্ট চেয়েছিল আজকে মাহমুদুল্লাহকে নামাইতে, কিন্তু জাকির আলী গতদিনের যে টেম্পারমেন্টটা দেখালেন, 5টা উইকেট এত দ্রুত পড়ে যাওয়ার পরও জাকির আলী অনেক যেভাবে তাহিদ হৃদয়ের সাথে একটা বড় ডিউটি করে ইন্ডিয়াকে একটা ভালো টার্গেট দিয়েছিল, যাতে করে আমরা ফাইটিংটা অন্তত করতে পারছি ইন্ডিয়ার সাথে। কিন্তু জাকির আলী অনেক ছাড়া ওইখানে কিন্তু আর কোনো ব্যাটসম্যানই ওইভাবে ছিল না। তো জাকির আলী অনেককে বাদ দেওয়ার কোনো প্রশ্নই আসতেছে না, কারণ তিনি একদিক থেকে ফিনিশার, একদিক থেকে তিনি ধরে খেলারও সক্ষমতা তার কিন্তু আছে, তিনি কিন্তু একটা রেডি প্রোডাক্ট। তো জাকির আলী অনেক খেলতেছেন, এবং জাকির আলী অনেকের জায়গায় মাহমুদুল্লাহকেও দেখতেছে না, তার মানে মাহমুদুল্লাহ জায়গা হচ্ছে না। এবং নাম্বার 8 পজিশন রিশাদ হোসেন কিন্তু আগের দিন ব্যাট হাতে শেষে ছোট ক্যামিও হইলেও কিন্তু একটা ভালো একটা ক্যামিও খেলছিল, এবং বল হাতে 2টা ইম্পর্টেন্ট উইকেট তুলে নিয়েছিল। তার মানে রিশাদ হোসেন যে ওডিআইতেও ভালো কার্যকর, সেটা কিন্তু তিনি প্রুভ করতেছেন আস্তে আস্তে। তাতে করে রিশাদ হোসেন খেলতেছে নাম্বার 8 পজিশনে। এবং নাম্বার 9 পজিশনটা তাসকিন আহমেদের, এটা শিওর। এবং নাম্বার 10 পজিশন তানজিদ হাসান সাকিবের, অথবা তিনি ধরে রাখবেন নাম্বার 10 পজিশনটা তারই থাকবে, এবং তিনি কিন্তু ভালো ব্যাটও করতে পারেন। নাম্বার 10 পজিশন। এবং নাম্বার 11টা নাহিদ রানা। মুস্তাফিজের জায়গাটা নাহিদ রানা নিতে চলেছে, কারণ মুস্তাফিজ কিন্তু এই সমস্ত পিচে তার বরাবরই কার্যহীনতা, এবং তিনি এর আগের ম্যাচটাও ওই পিচেও খুবই বাজে বল করেছেন এবং অনেক রান খরচ করেছেন। 228 রানের টার্গেটে তিনি কিন্তু খুবই বাজে বল করেছেন।
তাতে করে আমি এইখানে নারিদ রানার ইনক্লুশনটা অবশ্যই দেখতে পাচ্ছি। ম্যাচটা যেহেতু ডু অর ডাই, বাংলাদেশ তার সর্বোচ্চ দিয়ে খেলবে, এটার কোনো প্রত্যয় ঘটবে না। কিন্তু কথা হচ্ছে যে যেখানে নামটা নিউজিল্যান্ড, সেখানে কিন্তু কোনো ছাড় পাবে না বাংলাদেশ। নিউজিল্যান্ড যে ফর্মে আছে, বাউরে বাউ, মনে করেন দুর্দান্ত ফর্ম। তাদের ফর্মের এতটা প্রভাব এবং এতটা তারা মানে কঠিন ভালো একটা অবস্থানে আছে। চ্যাম্পিয়ন্স ট্রফির দাবিদার ইন্ডিয়া, নিউজিল্যান্ড এই দুইটার ভিতরে চ্যাম্পিয়ন্স ট্রফির দাবিদার। তো তাতে করে নিউজিল্যান্ড টিমটা বরাবরই খুবই ব্যালেন্স এবং তারা শিরোপার বড় দাবিদার। তো তাতে করে নিউজিল্যান্ড চাবে যে বাংলাদেশকেও একবারে দুমড়ে মুচড়ে দিয়ে তারা ভারতের সাথে দুর্দান্ত ফাইট করতে এবং ভারতকে হারিয়ে তারা 1 নম্বর পজিশনে থেকে সেমিফাইনাল খেলতে। তো তাতে করে নিউজিল্যান্ড টিমও দারুণ ফর্মে আছে এবং তারা দুর্দান্ত খেলবে এবং বাংলাদেশ টিমও তাদের সেরাটা দেওয়ার চেষ্টা করবে। এবং আমি মনে করি এই ম্যাচের টার্নিং পয়েন্ট হয়ে যেতে পারে ওপেনিং এর সৌম্য সরকার। এই ম্যাচের টার্নিং পয়েন্ট হয়ে যেতে পারে, কারণ সৌম্য সরকার দেখেন নিউজিল্যান্ডের সাথে বরাবরই কিন্তু তিনি ভালো খেলেন। মাউন্ট মঙ্গনায় তার সেরা ইনিংস আছে এবং সেই ম্যাচটা বাংলাদেশ জিতেও ছিল। তো তাতে করে নিউজিল্যান্ডের সাথে বরাবরই সৌম্য সরকার দুর্দান্ত খেলে এবং জ্বলে ওঠে। আশা করবো সৌম্য সরকার আজকে ভালো একটা ইনিংস খেলবেন এবং ম্যাচের টার্নিং পয়েন্ট হয়ে যাবেন। এবং আপনাদের কার কি মতামত অবশ্যই জানাবেন। ও লাইক, কমেন্ট, ফলো, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।